প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করব এবং মাঝখানে স্পেস থাকবে। তো এটা আমরা আন্ডারলাইনটা তুলে দিলাম। আমরা যদি দুইটা ওয়ার্ড করি, আসসালামু আলাইকুম, টেকটাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি কাজের বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখন আমাদের পেজটি ফলো করেন নাই, ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত তথ্য প্রযুক্তি বিষয়ক ভিডিও পাবলিশ করে থাকি এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.techtimesbd.com ওয়েবসাইটে প্রযুক্তি বিষয়ক কন্টেন্ট আপলোড করে থাকি। তো আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তাহলে চলুন শুরু করি কিভাবে আমরা এই ওয়ার্ডগুলো, যেমন আমরা এই একটি কাজ করব, সেটা হচ্ছে হলো আন্ডারলাইনের বিষয়, ওয়ার্ডের আন্ডারলাইন। তো ওয়ার্ডের আন্ডারলাইন করার জন্য আমরা যখন এটা আন্ডারলাইন করব, সাপোজ আমরা এটা আন্ডারলাইন করলাম, আপডেট খবর পেতে ভিজিট করুন। এটা আন্ডারলাইন করব। তো নরমালি আমরা আন্ডারলাইন করার জন্য এটা সিলেক্ট করে ইউতে যদি প্রেস করি, তাহলে এটা পুরোটা আন্ডারলাইন হয়ে গেল। ঠিক আছে, তো আমরা তো চাচ্ছি যে পুরোটা আন্ডারলাইন করব না, আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করব এবং মাঝখানে স্পেস থাকবে। তো এটা আমরা আন্ডারলাইনটা তুলে দিলাম। আমরা যদি দুইটা ওয়ার্ড করি, দুইটা ওয়ার্ড যদি আন্ডারলাইন করি, তো দুইটা ওয়ার্ড আন্ডারলাইন করলেও দেখেন কি হচ্ছে, এটার সাথে এটা অ্যাটাচড হয়ে যাচ্ছে, অর্থাৎ মাঝখানে কোনো স্পেস থাকতেছে না। আমরা মূলত যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে হলো প্রত্যেকটা ওয়ার্ডে আন্ডারলাইন থাকবে, কোনো একটার সাথে আরেকটা অ্যাটাচড হবে না। তো তার জন্য যে কাজটি করতে হবে, এটা আমরা প্রথমে এটা রিমুভ করে দিই, আন্ডারলাইনটা রিমুভ করে দিলাম। করে দেওয়ার পরে এটা আমরা এই ওয়ার্ডগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। ওয়ার্ডগুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে ফন্টের যে অ্যারো আছে, এই ফন্টের অ্যারোতে ক্লিক করব। ফন্টের অ্যারোতে ক্লিক করার পরে নর্মালি যেগুলো যেভাবে আছে এগুলো এভাবেই থাকবে। জাস্ট আমরা যে কাজটি করব, এখান থেকে দেখেন আন্ডারলাইন স্টাইল, এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন স্টাইল। আন্ডারলাইন স্টাইলে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা দেখেন এখান থেকে ওয়ার্ড অনলি ক্লিক করব। ওয়ার্ড অনলি ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হয়েছে, মাঝখানে কিন্তু স্পেস আছে, মাঝখানে কিন্তু স্পেস আছে। নর্মালি আমরা যদি এখান থেকে সিলেক্ট করে আন্ডারলাইন করতাম, এই মাঝখানে স্পেসগুলো থাকতো না। তো নর্মালি আপনি যে কাজটি করবেন, প্রত্যেকটি ওয়ার্ডকে আন্ডারলাইন করার জন্য আপনার কন্টেন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে আন্ডারলাইন স্টাইলের এখান থেকে জাস্ট অনলি ওয়ার্ড অনলি সিলেক্ট করে দিবেন। জাস্ট ওয়ার্ড অনলি সিলেক্ট করে ওকে করে দিবেন, তাহলেই আপনার এই ওয়ার্ডগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন হবে। যেমন এটাতে আমি করে দেখাই, ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন। এটাতে আমরা সিলেক্ট করলাম জাস্ট ওয়ার্ড অনলি, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন আছে। এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।